আর বাবাকে পেয়েছে আর বাবার সাথে গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানালাম রুটি আর বুটের ডাল। দেখো এখানে ডালটা বানানো হয়ে গেছে আর আটাটা মেখে রেখে দিয়েছি, পরে যখন সবাই উঠে পড়বে একসাথে বানিয়ে দেব। আর এখানে আমিও চলে আসলাম আমার রুমে, কার রুমটা গুছিয়ে নেব, এখন বিছানাটাও ঠিক করে নেব। বড়মশাই উঠে গেছে আর মাম্মামও উঠে গেছে, উঠে আর দাদাভাই দিদিভাইয়ের সাথে খেলছে। ঠান্ডার দিনে বিছানাটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায়, কিন্তু এই গরমের দিন কোনো টাইম লেগে যায় না, শুধু মশারিটা উঠিয়ে রাখলেই হয়ে যায়, কারণ গরমের দিনে কোনো খেতা কম্বল কিচ্ছু চাই না। তো এখানে দেখো আমি সব খেতা কম্বলগুলো গুছিয়ে রাখছি, আর আমার মাম্মা বিছানাতে আসার সাথে সাথেই প্রথমে এই খেতা কম্বলটা খুলবে, মানে ওর ছোটো ছোটো যে পুতুল আছে সেগুলোকে আর কি ঘুম পাড়াবে। তো রোজ দিন যে কতবার আমি এই খেতা কম্বল ভাঁজ করে রাখি, কিন্তু হ্যাঁ এখানে রাখতেই হবে, নয়তো খুঁজতে থাকবে। তো এখানে দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন তো ঠান্ডার কাপড় লাগেই না, সব কিছু ঢুকিয়ে রাখতে হবে। সোফাটা না আমার ভরে গেছে, সবগুলো কাপড় ওখানটাতেই ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর একটাই শুধু আছে বড়মশার জ্যাকেট, তো ওটা ধুয়ে দিলে তারপরে বাস হয়ে যাবে। একটা জ্যাকেট আসছে কিন্তু ধোয়া হচ্ছে না, শরীরে আলসির জন্য। আর যখনই ভাবি যে ধুবো, তারপর আর চাই না, মুডটা কেমন হয়ে যায় যে হ্যাঁ কালকে ধুবো, এই করে করে আর ধোয়া হচ্ছে না আর রাখাও হচ্ছে না। আর আমার ট্রলিটাতেই সব ঠান্ডা কাপড় রেখে দিই, আর যেগুলো গরমের কাপড় আছে বড়মশাইয়ের ওগুলো বের করে দেবো, সব কিছু ট্রলিতে রেখে দিই। সকালে স্নান করেছি, স্নান করার পর আর না মাথাটাও আঁচড়ানো হয়নি, তো ভাবলাম এখন একটু ভালো করে মাথাটা আঁচড়িয়ে তারপর সিঁদুরটা লাগিয়ে নিই। কেমন একটা দেখা যাচ্ছিল, বলে না মেয়েদের বিয়ের পর সিঁদুর না লাগালে মুখটা যেন ফুটে না। তো এই যে দেখো এখানে আবার সাজুগুজু করে চলে আসলাম রান্নাঘরে, রুটি বানিয়ে নিচ্ছি। আজকে সবার সকালে রুটি বানাচ্ছি। তো এই যেখানে প্রথমে মামার রুটিটা তেল ছাড়া ভেজে দিচ্ছি, আর পরে না আমাদের সবারগুলোই তেল দিয়ে বানাবো। কেউ না ঘরে তেল ছাড়া খেতেই চায় না আর কি, বড়মশাই তো একদমই খেতে চায় না। আর তার জন্য ভাবলাম না সবার জন্যই তাহলে তেল দিয়েই বানাই, একজনের জন্য এভাবে এভাবে ভালো লাগে না। যেটা ভাজবো সবার একসাথে ভাজলে ওটাই ভালো লাগে। রুটিগুলো বানিয়ে চলে আসলাম মাম্মাকে ব্রাশ করানোর জন্য। ওকে রোজ দিন সকালে এখন ব্রাশ করিয়ে দিই, অনেক কয়টা রাত হয়ে গেছে। আর ওকে ব্রাশ টাশ করিয়ে জল টল খাইয়ে এই যে দেখো নিয়ে আসলাম ওকে খাওয়ানোর জন্য। আর এখানে আদি কুসুমও বসে আছে, ওরাও খাচ্ছে আর আমিও খাবো, মাম্মাকেও খাইয়ে দেবো, একসাথেই নিয়ে নিয়েছি। আর এই যে ওদের সাথে গল্প করতে করতেই খাবে। আর মাম্মার তো জানোই খুবই নাটক, অত খেতে ইচ্ছে করে না। আজকে অনেক টাইম লাগিয়ে দিয়েছে ও খেতে খেতে, এমনি না ও রুটি ভালোবাসে, কখনো এমনি খেয়ে নেবে, আর আজকে আবার ওর নাটক শুরু হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করলাম, করে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে দেখো এখানে সব কিছু ঝুড়িতে রেখে দিচ্ছি, জলগুলো ঝরে যাওয়ার পর রেখে দেবো। সকালে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই মা দেখো এখানে আমার দুপুরের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে আর রান্নাটাও বসিয়ে দিয়েছে। তো আজকে লাউ পাতা বাটা হবে, আর এখান থেকে দেখো টমেটোর চাটনি হবে, আর এখানে হবে ফুলের বড়া আর সজনা ফুলের বড়া বানাবো। আর আমাদের বাড়িতেই ছিল সজনা গাছ, কিন্তু কয়দিন আগেই কেটে ফেলা হয়েছে না, এখন আর নেই। আর এই ফুলগুলো দিদি কালকে নিয়ে এসেছিল বড়া খাওয়ার জন্য দিয়ে গেছে। আর কালকে আবার শুদ্ধি ওরাও চলে আসবে আমাদের ঘরে, কয়দিন থাকবে, মানে শুদ্ধির ঘরে কয়েকটা কাজ আছে নাকি ঘরে, তো ওই কাজগুলো হবে, তো জল ব্যবহার করা যাবে না। তো কালকে রাত্রে দিদি ওরা চলে আসবে আমাদের ঘরে। আমার রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না সেরে মাম্মাকে খাইয়ে তারপরে যখন আবার চলে আসলাম বড়াগুলো ভাজার জন্য। আর এই বড়াগুলো না গরম গরম ভাজলেই ভালো লাগে, নয়তো একটু তেতো তেতো লাগে, খেতে ভালো লাগে না। এই যে দেখো মাম্মাকে খাইয়েছি না, এখন ওর ঘুম পেয়ে গেছে, আমাকে বড়া বানাতে দিবে না, বলছে মা চলো ঘুম পেয়েছে।
আমার পিছু পিছুই রয়েছে এখানে দেখো। আর সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছেও, তার জন্য ঘুম পেয়ে গেছে। নয়তো কখনো 9টার দিকে উঠলে তখন আর বিকেলবেলা মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ঘুমাতে চায় না, কিন্তু আজকে আবার একটু তাড়াতাড়ি উঠেছে না, এই তো ঘুম পেয়ে গেছে। এখন নিয়ে একটু শুয়ে থাকলেই ও ঘুমিয়ে পড়বে। তো ভাবলাম না, বড়াগুলো ভেজে দিয়ে তারপর যাব, কারণ গরম গরম খেতে ভালো লাগে আর মা ওখানে ভাত দিচ্ছে, তো ভাবলাম না আমি ভেজে দিই। সর্দি বিকেলবেলা এসেছিল, আসার সময় দেখো এখানে জিলেপি তারপর আমিত্তি এনেছে। তো এই দেখো সবার জন্য এনেছে, তো আমি একটা ভাবলাম খাবো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর মা, দিদি, মাম্মাম ওরা সবাই গিয়েছে আমার এক মাসির ঘরে ঘুরতে, তো মাম্মাম তো নেই। আর এই দেখো আমার ভাগ্নি ভাগনার সাথে দেখো কি খেলছি, মানে ওরা আমাকে পাগল করে দেয় যে চলো মামি আমরা একসাথে খেলবো, মানে ওদের সাথে খেলতে আমারও ভীষণ ভালো লাগে। তো এখন আমরা খুব মজা করলাম, আর এই যে মামামও চলে এসেছে, আমরা পিলো ফাইট খেলাম, এখন সবাই একদম রেস্ট নিচ্ছি। আর এখন একটু ব্রেকফাস্ট চলে, সরি একটু খাওয়া দাওয়া চললো। আদি খেলো জিলেপি, আর এই যে আমার মামাম এসে এই যে দেখো এখানে জিলেপি খাচ্ছে। কি খাচ্ছ? জিলেপি খাচ্ছ? মামাম অনেক ঘুরু করে আসলে না তুমি? মা আর দিদির সাথে গিয়েছিলাম মাসির ঘরে, তো ওখান থেকে ঘুরু করে আসলো, এখন আসলো। এখন 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে। এখন আমি যাই রান্নাঘরে, রান্না বান্না করতে হবে। হ্যাঁ দেখো আমার মাম্মাম ওর বাবাকে পেয়েছে, এই যে ওর বাবার সাথে এখন ঘুরু করছে। সারাদিন পর বাবাকে পেলে আর ছাড়তে চায় না। এই কি হয়েছে, তুমি কার কোলে? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই বলবে। আর সবাই তোমরা খুব ভালো থেকো। আজকের জন্য টাটা।